শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এ কথা উল্লেখ থাকায় শেখ হাসিনার আমলে মুক্তিযুদ্ধের একটি প্রামাণ্য গ্রন্থ বাজেয়াপ্ত করে রায় দেন উচ্চ আদালত। তবে এর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো আপিল আবেদন করা হয়নি। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে শিগগিরই আবেদন করবেন তারা। বাংলাদেশের গৌরবময় ইতিহাস ৭১-এর মুক্তিযুদ্ধ। তবে অভিযোগ আছে বিভিন্ন সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় লেখা হয়েছে এর ইতিহাস। কখনো কখনো তা গড়িয়েছে উচ্চ আদালতেও। মুক্তিযুদ্ধের অন্যতম নির্ভরযোগ্য বই সাংবাদিক হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র ১৫ খণ্ডের বইটির তৃতীয় খণ্ড বাজেয়াপ্ত চেয়ে ২০০৯ সালে রিট করেন মুক্তিযোদ্ধা এম এ সালাম। ওই খণ্ডে উল্লেখ ছিল, জাতির ক্রান্তিলগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। রিটের শুনানি শেষে বইটির তৃতীয় খণ্ড বাজেয়াপ্তের আদেশ দেন বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ। ২০০৯ সালেরই ২৩ জুন এই রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হলে লিভ টু আপিলের পরামর্শ দেন বিচারপতি মোহাম্মদ আব্দুল আজিজ। তবে পরে রায়ের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জুলাই অভ্যুত্থানের পর ত্রয়োদশ পঞ্চদশ সংশোধনী সহ বেশ কিছু মামলার রিভিউ আবেদন করা হলেও এই মামলায় কোনো রিভিউ আবেদন হয়নি সর্বোচ্চ আদালতে। বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন জানান, অগ্রাধিকার ভিত্তিতে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ শেষ হলে রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে। ইতিহাস তো এটা না, কিন্তু আইন করে ওরা চাপায় দেওয়ার চেষ্টা করছে। সুতরাং এটা একটা অবশ্যই অপতৎপরতা। আগামী বৎসর স্বাধীনতা দিবস উদযাপনের আগেই জাতিকে এই দল, জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই সরকার এই সংশোধিত ইতিহাস উপহার দিতে পারবে। এ মামলায় রিটকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি জানান, স্বাধীনতার ঘোষক প্রশ্নে রিটটি করা হয়নি। স্বাধীনতার ঘোষণাকে দিয়েছেন সেই মর্মে কিন্তু কোনো রিট পিটিশন না। এটা একজন মুক্তিযোদ্ধা সম্ভবত আমার কাছে এসেছিলেন ওই বইয়ের প্রকাশনাটা চ্যালেঞ্জ করে। একজন মুক্তিযোদ্ধা আসছেন, একজন মুক্তিযোদ্ধা মনে করছেন যে এটা চ্যালেঞ্জ করা দরকার, আর সেটা তো সে মনে করতেই পারে, তাই না? আর লয়ারদের কাছে আসলে লয়াররা তো যদি দেখে যে হ্যাঁ তার যুক্তি আছে, তখন মামলা করতেই পারে। কিন্তু রায়টা তো দেয় আদালত। যেটা রাজনৈতিক ডিসপুট থাকে সেই বিষয়টা আদালত দিলেও তো রাজনৈতিক দলগুলো তো সেটা মানবে না। আর আপনি লক্ষ লক্ষ কোটি লোককে তো আপনি আদালতের আদেশ অমান্যের জন্য সাজা দিতে পারবেন না। রিটের বিপক্ষে শুনানি করা আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, আদালতকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করেছিল আওয়ামী লীগ সরকার। ইতিহাস কোনোদিন আদালত কর্তৃক নির্ধারিত হয় না, এবং সর্বোচ্চ আদালত যখন এই বিষয়গুলোতে আপনার কোনো ব্যাখ্যা দেন এক পেশে হয়ে, পক্ষপাতদুষ্ট হয়ে, তখন সেটা জাতিকে দ্বিধাবিভক্ত করে। না, আওয়ামী লীগ তো 1996 থেকে 2001 সাল পর্যন্ত তো ছিল। সে সময় তো আপনার মুক্তিযুদ্ধের যে দলিলপত্র, যে স্বাধীনতার ইতিহাস, যুদ্ধের ইতিহাস, সেগুলি তো তখনও ছিল, তাই না? এটা হঠাৎ করে উইমজিক্যালি কেউ না কেউ দেখা গেছে যে আপনার আসলো ক্রেডিট নেওয়ার জন্য। অ্যাট দ্য সেম টাইম অনেক বিচারকরাও দেখা গেছে যে আপনার ক্রেডিট নেবার জন্যে একবারই অনেক কিছু করেন। 2010 সালের 8 ফেব্রুয়ারি মামলাটির পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এতে বলা হয়, ইতিহাস লেখার দায়িত্ব আদালতের নয়, তবে সংবিধান পরিবর্তন করলে তার প্রতিবিধান করতে সাংবিধানিকভাবে দায়বদ্ধ তারা। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।